আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা ওয়ালাইকুম এই স্টুডেন্ট জুম ক্লাসে যুক্ত আছেন, আপনাদের সমস্যাগুলো একজন একজন করে শেয়ার করেন, এবং পাশাপাশি যারা ফেসবুক লাইভে স্কিল আপ ইনস্টিটিউটের স্টুডেন্ট যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয়, যারা স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে, অথবা যে কোনো বিষয় জানার থাকলে, অথবা কাজের বিষয় নিয়ে যে কোনো ধরনের সমস্যা থাকলে, আপনারা প্রত্যেকেই লাইভে কমেন্ট করবেন। সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে সাপোর্টে নিতে পারবেন। সরাসরি আপনার সমস্যার সমাধানগুলো লাইভে থেকেই আমি আপনার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, প্রত্যেকেই লাইভটি শেয়ার করবেন, যাতে স্কিল আপ ইনস্টিটিউটের যে ফ্রি সাপোর্ট সিস্টেমটা, এটার জন্য সবাই উপভোগ করতে পারে, সবাই যেন জানতে পারে, এবং সবাই যেন ফ্রিতেই কাজ শিখে, ফ্রিতেই সাপোর্ট নিয়ে যেন স্কিল ডেভেলপ করে ইনকাম যেন করতে পারে। এই জন্য সবাই লাইভটি শেয়ার করেন। এবং পাশাপাশি আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে আপনারা কমেন্ট করেন। আচ্ছা, আজকের পেইড স্টুডেন্ট যারা জুমে যুক্ত আছেন, আপনাদের মধ্যে 16 নাম্বার ব্যাচের কে কে আছে, একটু হ্যান্ড রাইট করেন তো। যারা 16 নাম্বার ব্যাচে আছেন, যারা 16 নাম্বার ব্যাচে আছেন, হ্যান্ড রাইট উঠান। আচ্ছা, 2-3 জন জয়েন আছেন। আপনারা কি ক্লাসগুলো নিয়মিত করতেছেন? 2টা ক্লাস হইলো বেবি। 3 জন হইছে। আপনারা কি নিয়মিত, যারা 16 নাম্বার ব্যাচে আছেন, অনলাইন 16 নাম্বার ব্যাচে, আপনারা কন্টিনিউ ক্লাসগুলো করবেন, এবং প্রতিদিন আপনারা ক্লাস করবেন, এবং প্রতিদিনের কাজ প্রতিদিনই করার চেষ্টা করবেন। এরকম করবেন না যে আজকের ক্লাসটা দেখলাম, থাক কালকে প্র্যাকটিস করে তারপর ক্লাসে জয়েন করবো, এরকম কাজ করবেন না। আমি সবসময় একটা কথা বলি, আপনার যত অ্যাক্টিভিটিস ভালো হবে, তত দ্রুত আপনি সাকসেস হতে পারবেন। আর অ্যাক্টিভিটিসটা কি নিয়ে তৈরি হয়? আপনার প্র্যাকটিসের ধারণ ক্ষমতা, আপনার প্রতিদিন ক্লাসে অ্যাক্টিভ থাকতেছেন কিনা, এইটার উপর, মানে অল এভরিথিং এর উপর ডিপেন্ডেন্ট আপনার অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটি যত ভালো হবে, আমি আপনাকে বলবো যে আপনি দ্রুত সাকসেস হতে পারবেন। কাজেই আপনারা সব সময় ক্লাসে যুক্ত থাকবেন। লাইভ ক্লাস যদি না করেন, তাহলে ইউটিউবের ভিডিও দেখার থেকেও মানে খারাপ হবে। মানে যদি আপনি পরে ভিডিওই দেখেন, তাহলে কোর্স করার কোনো দরকার নাই। কেননা লাইভ ক্লাসে আপনার মাইন্ড যেভাবে কাজ করবে, ওইটা কিন্তু পরবর্তীতে ভিডিও দেখে হবে না। ভিডিও কখন দেখে কাজ হবে? যখন আপনি মোটামুটি জানেন, মানে ক্লাসে অ্যাটেন্ড থাকলেন, মোটামুটি বিষয়গুলো সম্পর্কে একটু হলেও ধারণা নিলেন, এরপরে যখন আপনি সমস্যায় করতেছেন, তখন আপনি দেখবেন ক্লাসের ভিডিও, তখন দেখে আপনি সেটার মর্ম বুঝবেন। কিন্তু আপনি ক্লাসেই করলেন না, কিন্তু পরে গিয়ে 70 বার ভিডিও দেখলেই ওই মজাটা পাবেন না যেটা ক্লাসে থেকে পাবেন। এই কারণে যারা 16 নাম্বার ব্যাচে আছেন, আমি সবাইকেই বলবো, আমি দোয়া করি সবসময় যে আপনারা দ্রুত সাকসেস হন। অনেক আশা স্বপ্ন নিয়ে আসেন। আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের মোটামুটি অধিকাংশ স্টুডেন্টই সাকসেস, এবং মোটামুটি ভালো ইনকাম করতেছেন অনেকেই। তো এই জায়গা থেকে 16 নাম্বার ব্যাচের জন্য অগ্রিম শুভেচ্ছা এবং দোয়া রইলো। এখন আমার দাবি আপনারা কন্টিনিউ ক্লাসগুলো করবেন, প্রতিদিন ক্লাসে জয়েন থাকবেন, এবং সাপোর্ট ক্লাসে যুক্ত থাকবেন। এমন কিছু সমস্যা আছে, দেখা যায় আপনার সেটা কখনো হয়নি, কিন্তু অন্য কারো হয়েছে, এই সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবেন। এই সাপোর্ট ক্লাস মানে কি? এই সাপোর্ট ক্লাসে থাকলে কি সুবিধা হবে? আর অন্যদের সমস্যাগুলো সেটা আপনি নিজে শিখলেন। আপনার যখন সমস্যাটা হবে, সেদিন আমাকে পাচ্ছেন না কলে, ফরাদ ভাইকে পাচ্ছেন না কলে, আপনার ফ্রেন্ড সার্কেলকে পাচ্ছেন না কলে, অর্থাৎ নেটেই বন্ধ সবার। সেদিন আপনি কি করবেন? আপনি যখন সাপোর্ট ক্লাসে থাকবেন, তখন এই বিষয়গুলো ধারণা সহজেই পাবেন। তখন কি দাঁড়াবে? আপনি আপনার সমস্যাটা নিজেই সমাধান করবেন, অন্য কাউকে প্রয়োজন নাই।
আর যেদিন আপনি আপনার সমস্যা তৈরি করে নিজের সমস্যার সমাধান করতে পারবেন, সেই দিন আপনি নিজে নিজেকে বলবেন যে ফরিদ ভাই আমাকে বলছে যে আমি সাকসেস। তার মানে আপনি নিজে সাকসেস। এটা আমি সবসময়ই বলি। এই কারণে আপনারা কন্টিনিউ অন্তত সাপোর্ট ক্লাসে একটা সুবিধা কি, যদি আমরা কাজের বিষয়ে কথাও না বলি, যদি গল্পও করি, কাজের বিষয়েই তো গল্প করবো, তাই না? তো সেখান থেকেই আমরা অনেক কিছু শিখতে পারবো। এই কারণে আপনারা সব সময় সাপোর্ট ক্লাসে থাকবেন। সাপোর্ট ক্লাসে থাকলে লাভ ছাড়া লস নাই। এবং ক্লাস আপনার বাধ্যতামূলক। ক্লাস হচ্ছে বাধ্যতামূলক। ক্লাসে যে মজাটা পাবেন পরবর্তীতে ওই ভিডিও 70 বার দেখলেও ওই রকম মজা পাবেন না। এই কারণে ক্লাস বাধ্যতামূলক। ক্লাসে থাকবেন, ক্লাসে থেকে ওই ভিডিওটা মিনিমাম 3 বার দেখবেন, 3 বার প্র্যাকটিস করবেন। তাহলে জীবনে যত আপডেটই আসুক, আপনাকে আপডেট থামায় রাখতে পারবে না। যত আপডেটই আসুক আপনি অটোমেটিক বুঝতে পারবেন আপডেট কিরকম আসে। কিছু অপশন পরিবর্তন হয়, আর কিছু সামনেরটা পিছনে যায়, ডানেরটা বামে যায়, বামেরটা ডানে যায়, উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে আসে, এর বাইরে কিছু না। আর যদি আপনি প্র্যাকটিস কম করেন তখন কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবেন না। যখন আপনি প্র্যাকটিস প্রচুর পরিমাণ করবেন তখন যদি ওই অপশনটা নিচে থেকে উপরে যাক আর মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া যাক, আপনি খুঁজে বের করতে পারবেনই পারবেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবারও বলছি, যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনারা প্রত্যেকে লাইভটি শেয়ার দিবেন, যাতে স্কিল আপ ইনস্টিটিউটের যত ফ্রি স্টুডেন্ট আছে সবাই যেন এই বিষয়টা জানতে পারে যে না, স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি সাপোর্ট সিস্টেম আছে। আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে সরাসরি আমাদের প্রবলেম গুলো দেখাইয়ে নিতে পারবো এবং সমস্যার সমাধান করে নিতে পারবো। এভাবে আমরা চাই স্কিল আপ ইনস্টিটিউটের যারা ফ্রি স্টুডেন্ট আছে ফ্রিতেই স্কিল ডেভেলপ করে অন্তত সাপোর্টটা একটু উপভোগ করুক, করে নিজেদের স্কিল ডেভেলপ করে ইনকাম করুক। কাজেই আপনারা যারা ফ্রি স্টুডেন্ট আছেন অবশ্যই আমাদের প্রতিদিন সাপোর্ট চলে দুপুর 2টা থেকে 3টা এবং রাতের 7টা থেকে 8টা। এই সময়টা অবশ্যই অবশ্যই জয়েন করবেন। আপনাদের সমস্যা বা কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে মন খুলে কমেন্ট করবেন। যতক্ষণ পর্যন্ত আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়া শেষ না হয়েছে আমি করে যাব না, আপনাদের সঙ্গে আসি। এবং পাশাপাশি জুমে যারা পেইড স্টুডেন্ট যুক্ত আছেন, আপনাদের যে সমস্যাগুলোই থাকবে না কেন মন খুলে বলবেন আমাকে, মন খুলে বলবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করে তারপরে এখান থেকে যাব। আচ্ছা, জুমে যারা যুক্ত আছেন আপনারা একজন একজন করে এখন বলা স্টার্ট করেন। এবং মাঝে মাঝে কিন্তু আমি এই কাজটা করি, যা আপনারা হয়তোবা সংকোচ বোধ করেন, হয়তোবা একটু কোনো কিছু মনে করেন যে না এখন বলবো একটু পরে বলি, কিভাবে বলবো এরকম করেন। এই কারণে মাঝে মধ্যে আমি কিন্তু সবার নাম ধরে ধরে ডাকি, যাতে সবাই আমার সঙ্গে কথা বলতে ফ্রি মনে করে, যাতে কথাগুলো সমস্যাগুলো বলতে পারে। এজন্য কিন্তু আমি সবাইকেই ডাকি। তো আপনারা সাপোর্ট ক্লাসে সবাই যুক্ত হবেন। যুক্ত হলে অন্তত নিজের যে সমস্যাটা জীবনেও হয়নি, সেই সমস্যাটা আপনার আরেক ফ্রেন্ডের রয়েছে, সেই সমস্যাটা যদি আপনি নিজে সমাধান করা দেখেন, পরবর্তীতে বা ভবিষ্যতে যখনই আপনার এই সমস্যাটা হোক না কেন আপনি নিজের থেকেই এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তখন হবেন আপনি বস। ওকে। রানা খান ভাইয়া শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। আমার কথা কি ক্লিয়ার আছে? আমার ভয়েস কি ক্লিয়ার আছে? ওয়ালাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি 16 নাম্বার ব্যাচে? জি ভাই, আমি 16 নম্বর পেয়েছি ভাই। কয়টা ক্লাস হয়েছে আপনার? ভাই একটা হইছে আবার। একটা হয়েছে। আচ্ছা, আপনি ক্লাসে কি দেখানো হয়েছে? ভাইয়া চ্যানেল, নতুন চ্যানেল ক্রিকেট কিভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে ভাইয়া। আচ্ছা, যেভাবে ফরাদ ভাই আপনাদের বোঝায়, আমি কিন্তু ফরাদ ভাইয়ের স্টুডেন্ট ছিলাম। তো ফরাদ ভাই যেভাবে শিখায় আমি মনে করি একজন পাগলও সহজে তার কথা বুঝতে পারবে, সোজা হিসাব। এখন সেই জায়গা থেকে আমি বলি যে আপনার কি ক্লাস করতে বা তার কথা বুঝতে বা কাজের কোনো হুম। জায়গায় কোনো বুঝতে সমস্যা হয় বা প্রবলেম ফেস করেন? না ভাইয়া, সে অনেক সুন্দর ভাবে বোঝায়, তো আমি খুব মানে দ্রুতই বুঝতে পারি তার ক্লাসগুলো। ঠিক আছে, হ্যাঁ এইটাই। খুব ভালো লাগে মানে ফরাদ বুঝতে, ভাই মানে যেভাবে বোঝায় হ্যাঁ অনেক সেম ভাইয়া বলে তো মানে, হ্যাঁ অনেক সুন্দর ভাবে বুঝে বলে, মানে একবার সবকিছুই মানে দেখে দেয় সবকিছুই, আপনারা হাতে যারা কলমে শিখিয়ে দেয়। নতুন আছেন আমি চাই
আপনাদের যারা 16 নাম্বার ব্যাচের আছে সবাই যেন অ্যাক্টিভিটিসটা ভালো থাকে। অ্যাক্টিভিটিটা থাকলেই খুব ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। আপনারা সাকসেস হলে সর্বপ্রথম ভালো লাগবে ফরাদ ভাই আর আমার, কেননা আপনাদের পিছনে আমরা কিন্তু শ্রম দিচ্ছি। নিজে আমি কিন্তু নিজেও মোটামুটি কাজ করি, আপনাদের পাশে থাকি, সবাই মেসেজ করে তার সবারই রিপ্লাই করি। ইভেন আমরা সব সময় চাই যে আপনারা দ্রুত সাকসেস হন, দ্রুত ইনকাম করেন। এটা আমাদের হচ্ছে চাওয়া আপনাদের কাছে। আপনারা সাকসেস হলে আমরা সাকসেস। তো আপনারা কন্টিনিউ ক্লাসগুলো করবেন এবং মিনিমাম সর্বনিম্ন প্রতিটা কাজ, প্রতিটা ক্লাস 3বার করে প্র্যাকটিস করবেন। আমি প্র্যাকটিসে ধারণাটা দিয়ে দেই কিভাবে করবেন। এটা শুরুর দিকে অনেক হচ্ছে একটা কনফিউশন থাকে যে আমি কিভাবে করব। সর্বপ্রথম হচ্ছে এরকম একটা নোট রাখবেন, আপনি একটা খাতা রাখবেন সামনে, খাতার মধ্যে সব নোট করে রাখবেন। প্রথমবার ইভেন্ট আমি এখনো কোনো স্কিল ডেভেলপ করতে গেলে আমি এরকমটাই করি। এরকম ভাবে করলে আপনি নিজে শিখবেন, অন্যকে শিখাতে পারবেন। যদি এই নিয়ে থাকে এবং এইরকম যদি একটা আত্মবিশ্বাস নিজের মধ্যে তৈরি করতে পারবেন, আপনি খুব কম সময়ে ইনকাম করতে পারবেন। তো মিনিমাম ভিডিওটা 3বার দেখবেন। কিভাবে দেখবেন? আপনি প্রথম ক্লাস করবেন, ক্লাসের সময় মনোযোগ দিবেন ফরাদ ভাই কি বলতেছে, তার কথাগুলো দেখে কি বলতেছে, কি দেখাচ্ছে, এটা শুধু মাথায় নিবেন। মুখস্থ করা বা প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই। অন্য সব কাজ ছেড়ে দিবেন, শুধু তার মুখের দিকে তাকায় থাকবেন, স্ক্রিনে কি দেখাচ্ছে সেগুলো দেখবেন। প্রথম স্টেপ এটা। এরপর 3বার যে প্র্যাকটিসটা করবেন, এটা কিভাবে করবেন, এটা আমি যেভাবে করে এবং আমার ফ্রেন্ড সার্কেল আমি সবাইকে এই সাজেশন দিই, এবং এইভাবে করে আপনি নিজেও ফিল করতে পারবেন যে আপনার বর্তমান অবস্থা থেকে কতটুকু পরিবর্তন হচ্ছে। নাম্বার 1, আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখবেন, প্র্যাকটিস করার দরকার নেই। 5 মিনিট ভিডিও দেখবেন, 5 মিনিট প্র্যাকটিস করবেন। আগে ভিডিও দেখবেন, তখন প্র্যাকটিস করার দরকার নেই। মিনিমাম 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টার উপরে ভিডিও 5 মিনিট বা 10 মিনিট দেখবেন, দেখে সেটা প্র্যাকটিস করবেন। যখন 10 মিনিট দেখলেন, দেখে প্র্যাকটিস করতেছেন, আটকিতেছেন, আবার ব্যাগে আসবেন। ব্যাগে এসে আবার সেটাকে আগায় নিয়ে যাবেন। আস্তে আস্তে আগাবেন আর দেখবেন আর প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে প্রথম ধাপ, প্রথমবার, প্রথম প্র্যাকটিস হলো। দ্বিতীয়বার আপনি ভিডিও দেখবেন, মুখস্থ করে ফেলবেন। ফরাদ ভাই কি বললো? ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জন্য কোথায় যাইতে হয়? ও একটা প্রথমে জিমেইল লগ ইন করতে। আচ্ছা, জিমেইল লগ ইন করলাম, কোথায় লগ ইন করতে হয়? একটা ব্রাউজার। ব্রাউজারটা কি? সাপোজ গুগল ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, এরকম হতে পারে। আচ্ছা, সেখানে গেলাম, যাওয়ার পর জিমেইল লগ ইন করলাম, তারপর কি করতে হবে? ও youtube.com দিয়ে ঢুকতে হবে। মানে আমি একটা বোঝাচ্ছি এক্সাম্পল হিসেবে, যে পয়েন্ট গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এই পয়েন্ট গুলো আপনি লিখবেন। এবার প্র্যাকটিসের ধারা কিন্তু নাই, এবার হচ্ছে পয়েন্ট গুলো লিখবেন। অথবা এই কাজটা আপনি প্রথমেও করতে পারেন। প্রথমে ভিডিওটা দেখবেন আর লিখবেন, পয়েন্ট গুলো খুঁজে বের করবেন। আপনি 1 মিনিট 2 মিনিট করে ভিডিও দেখবেন, পয়েন্ট গুলো খুঁজে বের করবেন। কোথায় যাচ্ছে? ও youtube.com এ। যখন আপনি লিখবেন, তখন আপনার মাথা প্রতিটা মনে মনে হবে যে আমার মাথায় কোনো একটা মেমোরির মধ্যে আপনি সেভ দিয়ে দিয়ে রাখতেছেন, যেমনটা আমরা পিসির ফোল্ডারে রেখে দিই। এরকমটা মনে হবে যখন আপনি লিখবেন, নোট করে যখন রাখবেন। তো আপনারা প্রথমবার যখন ভিডিওটা দেখবেন, কি কি বলতেছে, পয়েন্ট গুলো খুঁজে বের করে করে লিখবেন। যদি প্রথমবার অনেক সময় প্রথমবার সমস্যা হয়, তখন আপনি দ্বিতীয়বার গিয়ে লিখবেন। প্রথমবার কি বললাম? তাহলে 5 মিনিট দেখবেন, ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। সেকেন্ড টাইমে আর প্র্যাকটিস করবেন না। আর যদি প্রথমবার লেখেন, তাহলে সেকেন্ড টাইমে এসে প্র্যাকটিস করবেন। দুইটা ওয়ে একটু আলাদা আলাদা। দেখা যায় আমার একভাবে কাজ করে, আপনার অন্যভাবে কাজ করবে, কিন্তু দুইটার যে কোনো ওয়ে আপনাকে কাজ করতেই হবে, এটা বাধ্যতামূলক। প্রথমবার ভিডিও দেখবেন, পয়েন্ট গুলো লিখবেন। দ্বিতীয়বার আর লেখালেখি নাই, ভিডিও দেখা শেষ। এবার ভিডিও দেখা দ্বিতীয়বার শেষ করলাম, একটু দেখতেছি, 10 মিনিট দেখতেছি, 10 মিনিট প্র্যাকটিস। যখন দ্বিতীয়বার প্র্যাকটিস করা শেষ হয়ে গেল, তৃতীয়বার এসে ভিডিও একবারই শুধু দেখবেন, প্র্যাকটিস চলবে না। ভিডিও একবারে দেখে পিসি অফ করে রাখবেন। 5-7 মিনিট আপনার মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে দেন আপনি প্র্যাকটিসের কাজ শুরু করে দেবেন। তখন আপনি যে যে জায়গাগুলোতে ভুল করতেছেন, যে যে জায়গাগুলোতে আপনার স্মরণ হচ্ছে না, সেগুলো নোট করে রাখবেন। যে জায়গায় আমি প্র্যাকটিস করতে গিয়ে সমস্যা হচ্ছে, সেটা সাপোর্ট ক্লাসে আসবে। আর যে যে জায়গাগুলোতে সমস্যা হবে, ওগুলো ভিডিও দেখে দেখে সলভ করার চেষ্টা করবেন। অর্থাৎ কি বললাম? প্রথমবার
দুইটা ধাপে আলাদা করলাম। প্রথম ধাপেরটা হচ্ছে কি, প্রথম ধাপ আপনি যদি ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন, 2 মিনিটের ভিডিও দেখবেন, 2 মিনিট প্র্যাকটিস করবেন, এরকম ভাবে প্রথমবার। দ্বিতীয়বার কি করবেন, ভিডিও দেখা শেষ করে, সরি, ভিডিও দেখবেন, মুখস্থ করে ফেলবেন, ভিডিও দেখবেন, মুখস্থ করে ফেলবেন এবং প্র্যাকটিস লিখবেন। তৃতীয়বার আইসা, আপনারা কি বুঝতে পারতেছেন? দু একজন একটু ভয়েস দেন। জি ভাই, বুঝতে জি পারছি। ভাই, বুঝতে পারতেছি। আচ্ছা, আবারও বলি, প্রথমবার ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। দ্বিতীয়বার এসে দ্বিতীয়বার এসে মুখস্থ করার চেষ্টা করবেন, মুখস্থ করবেন এবং লিখবেন। লিখলে অটোমেটিক মুখস্থ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। লিখবেন এবং মুখস্থ করবেন। তৃতীয়বার এসে ফুল ভিডিও দেখা শেষ। এরপর মাইন্ডটা ফ্রেশের জন্য 10-15 মিনিট সময় নিয়ে আপনি প্র্যাকটিস করবেন ভিডিও দেখা ছাড়া। এখন যে যে জায়গাগুলোতে সমস্যা হবে সেগুলো নিয়ে সাপোর্ট ক্লাসে আসবে, সেগুলো নোট করে রাখবেন যে আমার এই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে। এবার আসি দ্বিতীয় পার্টে। যদি আপনি প্রথমবার দেখে না পারেন, তাহলে প্রথমবার দেখবেন এবং লিখবেন, অর্থাৎ মুখস্থ করবেন যে ফরাদ ভাই কি বলতেছে, বিজনেস ম্যানেজার ডট ফেসবুকে যাইতে, এরপর কোথায় গেল, অল টুলসে ক্লিক করলো, এরপর কোথায় গেল, সেখান থেকে বিজনেস সেটিংসে ক্লিক করলো। এরকম ভিডিও দেখবেন এবং লিখবেন, অর্থাৎ মুখস্থ হয়ে গেছে। দ্বিতীয়বার এসে ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তৃতীয়বার এসে ভিডিও দেখবেন, আর প্র্যাকটিস করার দরকার নেই, মিনিমাম 10-15 মিনিট মাইন্ড আপনার ফ্রেশ করে নিয়ে প্র্যাকটিস করবেন। জীবনে যত আপডেটই আসুক, জীবনে যত কিছুই আসুক, অন্তত আপনি কোনো কাজ ভুলবেন না। এবং আপডেটের জন্য খুঁজতে হবে না কাউকে যে ফরাদ ভাই কোথায়, ফরিদ ভাই কোথায়, অমুক ফ্রেন্ড কোথায়, তমুক ফ্রেন্ড কোথায়, এগুলো করতে হবে না। এইভাবে চলেন ইনশাল্লাহ। এটা সবার উদ্দেশ্যে, যারা একদম 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13, 14, 15, 16 নাম্বার ব্যস্ত আছে, সবাইকে এই কথাগুলো আগে বলে আসছি। তারপরও 16 নাম্বার ব্যাচে আবারও নতুন করে বললাম যে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, দ্রুত সাকসেসটা আসবে এবং আপনি কাজগুলো পরিপূর্ণভাবে শিখতে পারবেন। আচ্ছা, এবার আসি কামরুজ্জামান ভাইয়া, শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি ক্লাস করতেছেন কন্টিনিউ? জি, কন্টিনিউ করতেছি। তো অফিসের কাজের ব্যস্ততার কারণে আমি দুপুরের ক্লাসটা এবং সন্ধ্যার ক্লাসটা মিস করছি। সবার উদ্দেশ্যেই, তারপরে স্পেসিফিক 16 নাম্বার ব্যাচ যেহেতু আমার সাপোর্ট ক্লাসে নতুন ঢুকতেছে। এবার আসি জবে। যারা জব করতেছেন তারা কিভাবে কাজ করবে? অধিকাংশ পাবলিক যারা জব করে, যেমন কামরুজ্জামান ভাইয়া, উনিও জব করে। তো যারা জব করে তারা অধিকাংশ সময় এইভাবে কাজ করার চেষ্টা করে, যখন সময় পায় ওই সময়ই প্র্যাকটিস একটু করে, তাই না কামরুজ্জামান জি, ভাইয়া? জি ভাইয়া। এই কাজটা করবেন না। এই কাজটা না করে আপনারা কি করবেন, প্র্যাকটিস করা টোটালি অফ। আপনি যখন সময় দিবেন টানা 1 ঘন্টা সময় দিলে 1 ঘন্টা, 2 ঘন্টা জি, সময় দিলে 2 ঘন্টায়, 3 ঘন্টা সময় দিলে 3 ঘন্টায়, কিন্তু সেটা টানা হতে হবে, একটা না। জি, মানে এখন 10 মিনিট দিচ্ছেন, আবার 2 ঘন্টা পর 10 মিনিট দিচ্ছেন, আবার 3 ঘন্টা পর 1 ঘন্টা দিচ্ছেন, এরকম দরকার। সবাই একটু আগে যাবে, আপনি একটু পিছিয়ে যাবেন, বাট আপনার কাজটা একদম স্ট্রং হবে এবং আপনি ধীর গতিতে যাবেন, আপনার নিখুঁত ভাবে কাজগুলো শিখবেন। এইভাবে আপনাকে শিখতে হবে। এখন আমি এমন ভাবে কাজ শিখলাম যেটা আমার কোনো কাজের না। আমি এমন ভাবে স্কিল ডেভেলপ করলাম যেটা নিয়ে আমি ফাইবার, আপওয়ার্কে জীবনেও কাজ পাবো না। আমি এমন ভাবে স্কিল ডেভেলপ করলাম যে স্কিল দিয়ে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবো না। আচ্ছা, সবাই বলেন তো এই স্কিলের কোনো মূল্য আছে? না, সবাই বলেন, মূল্য আছে এই কাজের? না, এই কাজের মূল্য নেই। এই স্কিল দিয়ে আমি একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারলাম না, যেই স্কিল দিয়ে আমি ফাইবার, আপওয়ার্কে কাজ করার মতো আমার ক্ষমতা নাই বা আমার বুকে সাহস নাই, যেই স্কিল দিয়ে আমি লোকাল মার্কেটেও কাজ করতে পারবো না, রিমোট জব করতে পারবো না, সেই স্কিল ডেভেলপ করার দরকার নেই। তাহলে স্কিল ডেভেলপ করতে হলে সেইভাবেই করতে হবে, এমন ভাবে মনকে, একজন ট্রেইনার সবকিছু করতে পারে বিষয়টা এমন নয়। আমি আপনাকে জীবন ছাড়া দিলাম, তা আপনার চেষ্টা নেই, হবে? জীবনেও হবে না। আপনার চেষ্টা থাকতে হবে পরিপূর্ণ। গাইডলাইনটা মাস্ট লাগবে, এর কোনো মাপ নাই। গাইডলাইন যে দিবে সে যদি ভালো হয় বা প্রফেশনাল বানাতে হয়, আপনার ওয়েটা ঠিকঠাক মতো দেয়, তাহলে আপনার গন্তব্যে পৌঁছতে সহজ হবে। কিন্তু এর পিছনে এর পিছনে যে রহস্য, সেটা হচ্ছে আপনি। আপনি যদি নিজেকে পরিবর্তন করেন,
নিজে যদি সুন্দরভাবে সময় দেওয়ার চেষ্টা করেন, নিজে যদি আপনি অ্যাক্টিভিটিটা আপনার যদি ভালো থাকে, নিজে যদি প্র্যাকটিস করেন, নিজেকে সাজানোর চেষ্টা করেন, তাহলে আপনি দ্রুত এই যে মেন্টরের কাছেই যান না কেন তার যে গাইডলাইন গুলো এগুলো ফলো করে আপনি দ্রুত সাকসেস হতে পারবেন। তাছাড়া পসিবল না। তো যেই স্কিল দিয়ে আপনি মার্কেট প্লেসে কাজ করার মতো সাহস থাকবে না, লোকাল মার্কেটে রিমোট জব করার মতো সাহস থাকবে না, সেই স্কিল ডেভেলপ কেউ করবে না। যারা জব করেন তারা এইভাবে নেবেন, যখন আপনি সময় পাবেন ঠিক টানা 1 ঘন্টা হলে 1 ঘন্টায় সবাই একটু আগে যাবে, আপনি একটু পিছিয়ে পিছিয়ে যাবেন। বেশি দ্রুত দরকার নেই, ধীরে ধীরেই আগান, আপনি আরো বেশি স্ট্রং। আপনি যখন সময় দিবেন তখন একটানা সময় দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা। মাঝখানে তো আপনাদের একটা করে ক্লাস গ্যাপ আছে। আজকে ক্লাস করলেন, করে 1 ঘন্টা সময় দিয়ে আপনি শুধু, যেমন আমি যে 3টে স্টেপে 3বার প্র্যাকটিস করতে বললাম, আজকে শুধু আপনি মুখস্থ করে নেন আর লেখেন। আবার যখন সময় পাবেন তখন টানা 2 ঘন্টা সময় দিয়ে ভিডিওটা একবার দেখে প্র্যাকটিস করেন, দেখেন আর প্র্যাকটিস করেন। প্রয়োজনে ফোনে অন করে রেখে দেখেন, প্র্যাকটিস করেন, অথবা অন্য একটা ট্যাবে ওপেন করে রাখেন, একটু দেখেন, এ বাসায় অন্য ট্যাবে এসে একটু প্র্যাকটিস করেন। আবার গেল, আবার যখন পরবর্তীতে ক্লাস হচ্ছে সেই ক্লাসের ভিডিও আবার ওই সেম রুলস অনুযায়ী আগান। দেখবেন যে জবেরও কোনো ক্ষতি হবে না, আপনার মাইন্ডও ফ্রেশ থাকবে, আপনার স্কিলও খুব সুন্দরভাবে ডেভেলপ হবে। আচ্ছা, একটু ফেসবুক থেকে ঘুরে আসি। ওমর ফারুক ভাইয়া কমেন্ট করছে, ভাই আমার ফাইবারের ইমেলটা চেঞ্জ করতে পারছি না, যদি একটু করে দিতেন। আচ্ছা, আপনি এটা হচ্ছে নিজেই করতে পারবেন। তারপরে যদি খুব বেশি সমস্যা হয় আপনাকে জুমের লিংক দিচ্ছে, জুমে আসেন দেখি। আপনি হচ্ছে এক কাজ করেন, আহ, আপনি সেটিংসে গিয়ে ওখানে যে মেইলটা যেখানে আছে আপনার অলরেডি জিমেইল যেটা দেওয়া আছে, ওইখানে নতুন জিমেইলটা বসায় সাবমিট করেন। আপনার যে জিমেইলটা নতুন বসাবেন ওই জিমেইলের মধ্যে একটা কোড যাবে বা ভেরিফিকেশন একটা মেইল যাবে। ওই ভেরিফিকেশনে ক্লিক করে অবশ্যই সেই জিমেইলটা এই ব্রাউজারেই লগ ইন রাখতে হবে। ওই ভেরিফিকেশনে ক্লিক করে আপনি হচ্ছে অটোমেটিক আপনাকে ভেরিফিকেশন একটা স্টেপে নিয়ে যাবে, অটো ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, মৌসুমী খাতুন আপু বলছেন যে ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসি হচ্ছে শিখা ইসলাম আপু। আপু শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। জি ভাইয়া, স্ক্রিনটি একটু শেয়ার করে। আপনি কত নাম্বার বেছে? 15। 15 নাম্বার বেছে। আপনি কি ক্লাসগুলো কন্টিনিউ করতেছেন? মোটামুটি জি। আপনাদের অনেক ক্লাসই হয়ে গেছে। জি। আচ্ছা, ক্লাস করতে কোথাও কোনো প্রবলেম হচ্ছে বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আপনার ক্লাস বুঝতে কোনো সমস্যা হয় না, কিন্তু পরে যখন মানে দেখি প্র্যাকটিস করতে যাই তখন সমস্যা হয় আর কি, একটু একটু। যে জায়গাগুলোতে যে জায়গাগুলোতে প্রবলেম হবে, যে জায়গাগুলোতে প্রবলেম হবে এগুলো সাপোর্ট ক্লাসে আসার পর কিন্তু ওই যে একটা কথা সচরাচর চলে যে মোবাইল নষ্ট হলে মেকারের কাছে গেলে ঠিক হয়ে যায়, এরকম কিন্তু অনেক রহস্য আছে। তো যখন যে সমস্যাটা হবে সাপোর্ট ক্লাসে আস্তে আস্তে ওটা কিন্তু আমরা গুলাই ফেলি, মানে স্মরণে থাকে না, মাথায় আসে না। আমার কথা শুনতে শুনতে আপনার কথা মাথার মধ্যেই নেই, এমনটা কিন্তু সব সময়ই হয়। তো এই জন্য নোট করে রাখবেন, সোজা একটা খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখবেন যে কোন জায়গায় কি কি সমস্যা হচ্ছে, প্রয়োজনে একটা স্ক্রিনশটও নিয়ে রাখবেন। যখন হুম, সাপোর্ট ক্লাসে আসবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব দেখাবেন, প্রবলেম সলভ করে নেবেন। জি ভাইয়া, এখন স্ক্রিনটা একটু শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই দেন শেয়ার। আচ্ছা, এর মধ্যেই বলে রাখি যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন অবশ্যই আপনারা প্রত্যেকেই ফেসবুক লাইভটি শেয়ার দেবেন, যাতে স্কিল আপ ইনস্টিটিউটের যে সাপোর্ট সিস্টেমটা এটার জন্য সকল ফ্রি এবং পেইড স্টুডেন্ট যেন উপভোগ করতে পারে। পাশাপাশি সকলেই যেন ফ্রিতেই, যেহেতু আমাদের স্কিল আপ ইনস্টিটিউটে অসংখ্য ভিডিও আছে, সেখান থেকে স্কিল ডেভেলপ করে এবং যে প্রবলেম গুলো হবে সেগুলো যেন সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমেই সাপোর্ট নিয়ে সমস্যাগুলোর জন্য সমাধান নিয়ে স্কিল ডেভেলপ করে ইনকাম করতে পারে। এই জন্য সবাই লাইভটি শেয়ার করেন যাতে সবাই এই সাপোর্ট সিস্টেমটা দেখতে পায়। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, ভাইয়া আরো কিছু বিষয় জানার ছিল, একটু জুমের লিংকটা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জুমের লিংক দিচ্ছি। আপনি হচ্ছে স্কিল আপ ইনস্টিটিউটের স্টুডেন্ট, দেখি মোটামুটি খুব ভালো অ্যাক্টিভ থাকেন। আচ্ছা, আমি আপনাকে জুমের লিংক দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে জুমে জয়েন করে কথা বলেন। হ্যাঁ আপু, জি ভাইয়া, বলেন। আমি হচ্ছে কি আমার অ্যাড অ্যাকাউন্টের কারেন্সিটা চেঞ্জ করছি বুঝছেন।
কারেন্সি চেঞ্জ করে দেওয়ার পরে এখন আমাকে এই যে এখানে একটা কথা বলতেছে যে 2 দিনের মধ্যে আমার অ্যাড অ্যাকাউন্টটা ক্লোজড হয়ে যাবে, এটার মধ্যে হচ্ছে আমি আর অ্যাড রান করতে এটা পারবো না। আপনার কার্ডের কারণে বা হচ্ছে আপনার কারেন্সি চেঞ্জের কারণে হয়নি, এটা আপনি অলরেডি ক্লোজ করেই দিয়েছেন, নিজের ইচ্ছা করেই ক্লোজ দিয়েছেন। এটা এখন ক্যান্সেল ক্লোজে ক্লিক করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনার কাছে। এখন ভাই আমি কি এটা তার কাজ করতে পারবো না? হ্যাঁ, পাবে পারবো? পাবে। ভাই আমি যখন কারেন্সিটা চেঞ্জ করছি তখন হচ্ছে আপনার দুইটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে, একটা হচ্ছে বাংলাদেশি টাকা আর একটা হচ্ছে ইউএসডি তে, বুঝছেন? তো দুই ওই রকম সমস্যা হইলে আপনি, এটা তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এটা নষ্ট হবে না, হইলে ফেরতও আসবে। এটা আপনি হচ্ছে নিজের ইচ্ছা করেই এখান থেকে রিঅ্যাক্টিভ, সরি আপনার হচ্ছে রেস্ট্রিক্টেড করা যায়, ডিলিট করা যায়। আপনি ডিলিটের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, ক্লোজ করার ভাই জন্য আমি শুধু কারেন্সিটা চেঞ্জ করছি, আসি দেখি এই অবস্থা। কোনো না কোনো জায়গায় ক্লিক লেগে ওইটা অন হয়ে গেছে, যার কারণে ক্লোজ হওয়ার সম্ভাবনা নাই, অটোমেটিক চলে আসবে, এটার মেয়াদ আছে। আচ্ছা, এরপর হচ্ছে 2 দিন? আপনি যখন হচ্ছে করবেন, $1 একটা বাংলাদেশি টাকা এরকম যখন হবে, তখন আপনি অ্যাড অ্যাকাউন্ট দুইটা ইউজ করবেন। ভাইয়া যখন আমি দুইটাই করছি না, ইউএসডি কারেন্সি যখন চেঞ্জ করছি না, অটোমেটিকলি দুইটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করলে এখন হচ্ছে আপনার তিনটা দেখায় দেখি, এই যে অ্যাড অ্যাকাউন্টে তিনটা দেখাইতেছে এখন। দুইটা হয়েছে, দুইটা হয়ে গেছে। বিজনেস অ্যাসেট তিনটা, এটা অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে। ফরাদ ভাই, আপনাদের আপনাদের ফেসবুকে অ্যাডস এর ক্লাস হয়েছে? জি, ওটা তো শেষ। আচ্ছা, ফরাদ ভাই কিন্তু ক্লাসে বলে দিতে যে আপনারা যখন অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবেন তখন অবশ্যই সেটা সর্বোচ্চ চেষ্টা করবেন ফেসবুকের ডিফল্টটা থেকে না, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে, তাই না? জি, আমি তো ডিফল্টটা থেকে করি নাই। ডিফল্টটাই আপনার হচ্ছে ক্লোজ করুন, ডিফল্টটাই চেঞ্জ করতে গিয়ে ক্লোজ করে ফেলুন। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে উপর থেকে শেখা নাকি, জি। এটা হচ্ছে আপনার ডিফল্ট ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। আর এই যে বিজনেস ম্যানেজারের নাম শিখা সব, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। আর এইটার এগেইনস্টে এখনো অ্যাড অ্যাকাউন্ট ভাই আমি ডিফল্ট ভাবে যেটা ছিল জি ভাইয়া। কি অ্যাক্সেস নেওয়া, এই যে শিক্ষা সব, ওই যে আমার জিমেলে অ্যাক্সেস দেওয়া আর কি। ওখান থেকে ফুল এখান থেকে বিজনেস সেটিংসে যাবেন, ওখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করা আছে, সেটার পারমিশন হয়তো বা আসেনি, অথবা আপনি নতুন একটা ক্রিয়েট করবেন। এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার, জি। এটা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড জি। অ্যাকাউন্টটা এখনো ওপেনই আছে এবং ভালো আছে। এটা এখন হচ্ছে আপনার সেই অ্যাড অ্যাকাউন্ট। বুঝতে পারছেন কি আমার কথা? জি ভাইয়া, আমি যে একটা দুইটা কাজ করছি, আমি ওই যে ডিফল্ট ভাবে যেটা ছিল ওটা থেকেই করছি, বুঝছেন? এই কারণে সমস্যাটা হবে। আর এখন এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করছেন বিজনেস ম্যানেজার থেকে, এইটাতে আপনি কার্ড অ্যাড করবেন, দুইটা দুইটা ক্রিয়েট করে নেবেন, দুইটার গিয়ে লিখে দেবে না, অন্য আর একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, করে সেটা থেকে একটা করবেন, $1 একটা টাকায়, তাহলে হয়ে যাবে। পার্সোনালটা থেকে করবেন, ঠিক আছে? জি ভাই বুঝছি, এখন ওটা থেকে ডিফল্ট ভাবে যেটা ছিল ওটা থেকে আর করা যাবে না, না? এটা আর করা যাবে না। আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন আর সেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, করে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝছি, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে আপনার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি, হ্যাঁ, বলেন। ভাইয়া আমি মোবারক বলতেছি। ভাইয়া ভিডিও আপনি আমাদের ইউটিউব ক্লাব ইনস্টিটিউটের স্টুডেন্ট, তাই তো? জি 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 জি, বলেন। ভাইয়া, ইউটিউব এসইওর জন্য দুইটা এক্সটেনশন আছে, একটা হচ্ছে টিউববাড়ি, একটা হচ্ছে আচ্ছা, এসিও ভিড়াই কিউ। টেনশন নিয়ে এখানে পরে বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট মেইল চেঞ্জ করবেন, এই বিষয়টা আগে বলেন, এবং স্ক্রিন শেয়ার জি দেন। জি ভাই, আমি একবার করছিলাম, মানে করতে পারি নাই, এই জন্য আপনাকে প্রশ্নটা করলাম আর কি। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি।
ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার দেন, এবং হচ্ছে পাশাপাশি আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল থাকলে অথবা কাজের বিষয় নিয়ে যে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন। ভাই আমার কিছু কথা ছিল। আজকে আবারও রিপিট করতেছি, আমাদের প্রতিদিন শুধু ফ্রাইডে অফ, তাছাড়া প্রতিদিন আমাদের সাপোর্ট ক্লাস চলে, প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা এবং রাতে 7টা থেকে 8টা। যারা ফ্রি স্টুডেন্ট আছেন স্কিল আপ ইনস্টিটিউটে, যারা ফ্রি স্টুডেন্ট আছেন সবাই এই 2 টাইমে যে সাপোর্ট ক্লাসটা হয় সবাই জয়েন করবে। ভাই আমার কিছু কথা ছিল ভাই। জি বলেন। ভাই ওই যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে না, এইটা কারেন্সিটা অ্যাড করার সময় আমরা যদি মনে করেন যে আমাদের কাজের কন্টেন্ট ক্রিয়েটের জন্য করি, তাহলে সেক্ষেত্রে কি আমরা ইউএসডি ডলারের কারেন্সি করবো না, অ্যাড করবো? জি অলওয়েজ ইউএসডি দিবেন, তাছাড়া চ্যানেল প্রবলেম হয়। ও, আর ভাই ওই যে ভিডিও গুলো প্র্যাকটিস করার কথা যেটা বলতেছি, মানে ক্লাসের যে ভিডিও গুলো দেখে দেখে, তো ভাই আমাদের যেমন ইউটিউব চ্যানেলের ওই যে গতকালকে ক্লাস হয়েছে, তো ওই ক্লাসটা মনে করেন আমরা যদি প্র্যাকটিস করতে যাই, তো ওটা তো একটা চ্যানেল ক্রিয়েট অলরেডি হয়ে যায় ওইরকম প্র্যাকটিস করতে গেলে, তাহলে সেক্ষেত্রে কি করবো ভাই? জি জি মানে গতকালকে যে এটা ক্লাস করছি না আমরা, জি এটা তো চ্যানেল ক্রিয়েটের ক্লাস, তো ওই চ্যানেল ক্রিয়েটের ক্লাসটা মানে প্র্যাকটিস যদি আমরা মানে ডিরেক্টলি অনলাইনে করতে চাই, তো এখন সেক্ষেত্রে দেখা শোনেন, যায় চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা শোনেন, আমি বুঝতে পারছি, মানে হ্যাঁ, ক্রিয়েট হয়ে গেলে তখন আমরা পরবর্তীতে যদি আমরা হ্যাঁ, পরিকল্পনা করি যে আবার হ্যাঁ, এটা হ্যাঁ, বানাবো, বারবার ক্রিয়েট তখন করে হবে, কিভাবে প্র্যাকটিস করবে অথবা যদি সেটাই। আমরা প্র্যাকটিস করতেছি এটাই দাঁড় করাতে পারবো কিনা এরকম একটা কোশ্চেন থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই। আচ্ছা, তো আপনারা প্র্যাকটিস করার জন্য এই ভয়টা আমি আগে দূর করে দিই। আপনার জিমেইল খুলতে টাকা লাগছে? জিমেল খুলতে না, টাকা তো লাগেনি আর একটা অবশ্যই। খুলতে টাকা লাগবে? না, না, তাও না। সর্বোচ্চ কি যাবে? আপনার পরিশ্রম বা আপনার সময়টা যাবে। এই সময় যাওয়ার কারণে আপনি আরো বেশি করে শিখতে পারবেন। আপনি সেই দিনই বুঝতে পারবেন যে আপনি কিছু পারেন, যেদিন আপনি ভুল করবেন, যেদিন আপনি সমস্যা তৈরি করবেন। তা বুঝতে ঠিক আছে ভাই, কিন্তু ওই যে মানে নাম্বার ভেরিফিকেশন হাবিজাবি এগুলো করতে গেলে দেখা যায় ওই নাম্বার গুলা তো আর নাম্বার আছে, কোনো হ্যাসেল নাই, হ্যাঁ। কোনো হ্যাসেল নাই। ফ্যামিলি মেম্বারের বহু নাম্বার আছে, একদিন একটা নাম্বার ইউজ করবেন, জীবনে আর লাগবে না। ও, আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে আপনি এই নাম্বার চেঞ্জ করার অপশনও পাবেন, সমস্যা নেই। ও, কাজে এটা নিয়ে কোনো প্রকার টেনশন, মানে আপনি চাবেন সবসময় যে আমি একটা সমস্যা করব, ও, সমাধান আমি আচ্ছা, করার আচ্ছা। চেষ্টা করব, না পারলে ফরাদ ভাই আছে, শেষ হ্যাঁ, পর্যন্ত। হ্যাঁ। কিন্তু এটা সুন্দর সমস্যা কথা যেদিন বলছেন। তৈরি করবেন সেদিন বুঝতে পারবেন যে আপনি কিছু শিখতেছেন। জি, জি। সমস্যা তৈরি না করলে বোঝা যাবে না। না, 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 কথা ঠিক বলছেন। আর এখান থেকে এই যে আপনি একটা ভুল করে একটা চ্যানেল ক্রিয়েট করলেন, যে আপনি ভুল করে একটা চ্যানেল ক্রিয়েট করে একটু কাস্টমাইজ করে একটু গ্রো করার চেষ্টা করলেন, কিন্তু এটাতে আগাইতে পারলেন না, একটা কপিরাইট খাইলেন, একটা রেস্ট্রিক্টেড খাইলেন, অ্যাকাউন্টটা ব্লক হ্যাঁ, হয়ে গেল, আপনি একটা ভুল কাজ করলেন জন্য। হুম, এর বিনিময়ে আপনার কিচ্ছু হয়নি, হ্যাঁ, সর্বোচ্চ হ্যাঁ, আপনার একটা যে মেইলে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তো যাই যাক, আমি কাজ শিখি। জি ভাই, ওইটাই ভুল হলে আবার ওইটাই বেশি হ্যাঁ, সুবিধা আর কি আমাদের শেখার। ভুলটাই আমাদের মাইন্ডটা আরো মানে এই কি যে হয়ে যায়, কম সবকিছু শেষ হয়ে গেল, আগে ফরিদ ভাই দেখাই, ফরাদ ভাই দেখাই, তারপর না, আগে ভুলটা করেন, সংশোধন করার একটা ওয়ে বের হবে, না হলে ওটা জিমেইলটাই চলে যাবে, এর বাইরে কিছু হবে না। আর একটা ভাই কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা আসলে এখনো করা ঠিক না, তারপরেও আর কি করতেছি। বলেন। সেটা হচ্ছে কি ভাই, আমার ফাইবার অ্যাকাউন্ট অলরেডি মানে দুইটা অ্যাকাউন্ট আছে, তাও আবার এই পিসিতে একটা আমার অলরেডি ক্রিয়েট করা আছে, কিন্তু সেটা হলো আমার প্রফেশনালি গ্রাফিক ডিজাইনার আর কি। তো সেক্ষেত্রে ভাই এটা আমি কিভাবে পরবর্তীতে কাজ করতে পারবো এই অ্যাকাউন্টে? এখন আমার অ্যান্সার দেন, সেটা হচ্ছে আপনার 2টা ফাইবার আছে, হুম। তো এই সেই 2টা ফাইবার কি এক পিসিতে নাকি আলাদা? না, 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 এক পিসিতে না, ওটা আর এক আলাদা আলাদা। পিসিতে আছে, তো ওটা আমি ব্যবহার করি না, ওটা অনেক আগে তো। নেট আর কানেকশন একটা, একটাই নাকি আলাদা আলাদা? না, নেট কানেকশন বর্তমান আমি একটাই চালাচ্ছি, আর ওই যে আগের আইডিটা পুরনো, ওই পুরনো আইডিটা আমি এখন আর লগ ইন টগিন মানে কিছু করি না আর কি, আর ওটার পাসওয়ার্ড টাসওয়ার্ড আর কি বর্তমান মনে নেই। মাল্টিপল অ্যাকাউন্ট করতে পারবেন, পিসি আলাদা হতে হবে, নেট কানেকশন আলাদা হবে। হ্যাঁ, একটা আমার ডেস্কটপে আর একটা ল্যাপটপে তো। এক নামে 2টা অ্যাকাউন্ট করা যাবে না, সোজা যাবে। এখন আপনি হুম, গ্রাফিক্স থেকে ডিজিটাল মার্কেটিং এ কনভার্ট হতে চাচ্ছেন বা হতে পারবেন, ট্রান্সফার হতে পারবেন কিনা, এটা একটা। দ্বিতীয় বিষয় হুম, হচ্ছে আমি 2টা অ্যাকাউন্ট চালাইতেই পারবো কিনা, এটা হুম, একটা। হুম, দুইটারই অ্যান্সার হচ্ছে দুটাই পারবেন। আপনি গ্রাফিক্স থেকে ডিজিটাল মার্কেটিং এ আসতে পারবেন, এবং 2টা পিসিতে আপনি যদি চান
একটা গ্রাফিক্স রাখবো, একটা ডিজিটাল মার্কেটিং রাখবো, হ্যাঁ সম্ভব। আপনি যদি চান না আমি ডিজিটাল গ্রাফিক্স আর করবো না, দুইটাই ডিজিটাল মার্কেটিং, তাও সম্ভব। আপনার না, অ্যাকাউন্ট না মানে ভাই, অ্যাকাউন্ট খুলবেন, তার নামে ভেরিফাই করে নেবেন, আর কোনো সমস্যা নেই। আপনি গ্রাফিক্স থেকে পার হয়ে আপনি ডিজিটাল মার্কেটিং এ দুইটা পিসিতে আলাদা আলাদা করে আসতে পারেন, আলাদা আলাদা করে গিগ দিবেন, কি- এখানে ইনভেস্ট করে করে রিসার্চ করে গিগ দিয়ে দিবেন। কিন্তু ভাই ওই অ্যাকাউন্টেই করা যাবে না? ওই অ্যাকাউন্টেই ডিজিটাল মার্কেটিং এর কাজ করা যাবে, ওই গ্রাফিক্সে যে অ্যাকাউন্টটা খোলা হয়েছে কি? করা যাবে। শুধু গিগটাই আলাদা করলেই হলো নাকি? হ্যাঁ গিগ, আর হচ্ছে ওই যে আপনার যেমন বিকমে সেলার সেটিংসে যাবেন, হ্যাঁ, সেটিংসে গিয়ে ওখান থেকে যে যেমন ক্যাটাগরি গুলো আছে, স্কিল গুলো যে অ্যাড করেন না, হ্যাঁ, হ্যাঁ। গ্রাফিক্সের সমস্ত কিছু সারাই দিয়ে ডিজিটাল মার্কেটিং অ্যাড করে দেবেন। তাহলে আমাকে ওইটা আমি রিকভারি করে মানে নতুন করে সবকিছু সাজাই নিতে হবে নাকি অ্যাকাউন্টটা? নতুন করে এখন সাজাইতে হবে। ও, ওটা আপডেটে আবার ইয়া করবে, ওরা অ্যাপ্রুভ দিবে কি ওটা আবার? অ্যাপ্রুভ করাই আছে, ওটা নিয়ে সমস্যা নেই। অনেকেই কনভার্ট করছে, গত 15 নম্বর ব্যাচেরও 2 জন করছে। তাদের অর্ডার তো পাওয়া যাবে নাকি ভাই? হ্যাঁ পাওয়া যাবে। এই প্রথম একটা দুইটা অর্ডার পাওয়া পর্যন্ত কষ্ট, তারপর যখন র্যাঙ্কিং উঠে যাবে আর পিছনের দিকে তাকাইতে হবে না ইনশাল্লাহ। ও, তবে আমাদের তো ভাই বেশিরভাগ আমি তো দেখি ফরহাদ ভাই মানে আউট অফ মার্কেট প্লেস থেকেই বেশি ক্লাস মানে ক্লায়েন্ট হান্ডিং হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের জন্য একটু মনে হয় অপরচুনিটি, মনে হয় বিগ অপরচুনিটি এটাই। ফরাদ ভাই আপনাদের যেভাবে গাইড গুলো দেবে, এটা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস দুটোই থাকবে। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, এটাই কোশ্চেন ছিল। স্যার আসসালামু আলাইকুম, আমি একটু কথা তাহলে বলতে চাচ্ছিলাম। জি অবশ্যই, জি ভাইয়া বলেন। আমি হচ্ছে ফরহাদ স্যারকে দেখিয়েছিলাম যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে না, তা বললো যে আপনাকে দেখাতে, বলছে যে হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওইটা করা যায়। আপনার কথা বললো যে ওনার কাছ থেকে ঠিক করে নেবেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আমাদের বাংলাদেশে কোনো আইডি কার্ড দিয়ে আপাতত লিঙ্কিং এখন ভেরিফাই হচ্ছে না। এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট দিয়ে ভেরিফাই হচ্ছে। এখন স্যার বললেন যে হচ্ছে প্রথম ভেরিফাইটা হচ্ছে নাকি করা যাবে। আর আপনার কথা বললো যে ওনাকে। তো হচ্ছে এখন আপাতত বেশ কয়েকদিন থেকে কিছুদিন থেকে এনআইডি কার্ড, এনআইডি কার্ড যে বসাবো এটার কোনো অপশনই নেই। ওখানে শুধু পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আরো 4টা ডকুমেন্ট আছে, তার মধ্যে আমাদের বাংলাদেশে মানে কোনো দেশের এনআইডি কার্ড নেই এখন আমাদের ওই কি করণীয়, আমাদের পাসপোর্ট আপাতত। ই করতে হবে? এই অ্যাকাউন্ট গুলো যতদিন চলে এভাবে চালাতে হবে। আর যদি ফ্যামিলি মেম্বার কারো যদি পাসপোর্ট থেকে থাকে, তার নামে একটা লিন্কিং অ্যাকাউন্ট করে তার নামে ভেরিফাই করে নিয়ে আপনি চালান। আচ্ছা ভাই, আর একটা কথা বলছিলাম, বলছি যে আমি যদি আউট অফ মার্কেট প্লেসে অ্যাপ্লাই করি, তাহলে এটা আমি বুঝতে পারবো যে আমার মেসেজ আসছে, এটা কোথা থেকে বুঝতে পারবো? ওখানে নোটিফিকেশন আসবে এবং হচ্ছে মেসেজ আইকন আছে, ওখানে ক্লিক করলে আপনি মেসেজ গুলো দেখতে পাবেন। আমি একটু শেয়ার দিতে চাচ্ছি, জিমেইলে আসবে। বুঝতে না পারলে স্ক্রিন শেয়ার দেন, দেখাই দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিয়ে লিঙ্কিং অ্যাকাউন্টটা ওপেন করেন। লিঙ্কডইন এখন করছি। ভাইয়া, জি ভাইয়া। একটা প্রশ্ন করি ভাইয়া, আমার ওই যে অ্যাকাউন্টটা অ্যাড অ্যাকাউন্টে যে ডিজেবল হয়ে গেছে, ওখানে যে কার্ড অ্যাড করা আছে, কোনো সমস্যা হবে? না সমস্যা হবে, তবে কার্ডটা সম্ভব হলে ডিলিট করা যাবে ওখানে, নাও যাইতে পারে, ডিলিট ডিলিট করা যাবে। ডিলিট করা যাবে? দেখেন আগে ওখানে কার্ডের ডান পাশে দেখবেন থ্রি ডট একটা বাটন আছে, ওখানে ক্লিক করে রিমুভ নামে একটা বাটন আছে, ওখানে ক্লিক করে দেখেন। ঠিক আছে, আমি দেখি। এই যে ভাই, এটা কথা বলছে। আচ্ছা, জাবির হাসান ভাইয়া কমেন্ট করছেন যে জুমের লিঙ্কটা দিতে ভালো হতো ভাইয়া। আসলে এটা কিন্তু একটা ভালো একটা উদ্যোগ আমাদের থেকে, আমাদের এই স্কিল আপ থেকে নেওয়া অপরাধের। তো যেমন হচ্ছে সকল ফ্রি স্টুডেন্টদের জন্য সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে সাপোর্ট সিস্টেমটা অ্যাভেলেবল করে রাখছে। তো আর জুমে যেটা হয়, এটা আমাদের পেইড স্টুডেন্টদের জন্য স্ক্রিন শেয়ারের মাধ্যমে জুমে তারা শেয়ার দিবে, এইটাই আমাদের লাইভ চলবে, পাশাপাশি পেইড স্টুডেন্ট সাপোর্ট নেবে, সেটাও জানতে পারবেন, সমস্যাগুলো দেখতে পারবেন, এবং পাশাপাশি তারা ফ্রি স্টুডেন্ট সরাসরি কমেন্টের মাধ্যমেই
সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনি আপনার সমস্যাগুলো নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। আমাদের পেইড স্টুডেন্ট থাকতেছে জুমে এবং ফ্রি স্টুডেন্ট থাকতেছে ফেসবুক লাইভ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি আপু, আপনার জি মেসেজিং গুলো ওখানে একটা মেসেজিং বারেই থাকে, একটা বাটন থাকে, সেখানে ক্লিক করে মেসেজ গুলো দেখা যায়। কিন্তু ঘটনা হচ্ছে সেই জায়গা পর্যন্ত এখন আমি দেখাতে পারবো না, কেননা আপনার আইডিটা ভেরিফাই চাচ্ছে। এইটা আচ্ছা আগে এটা ভেরিফাই সম্পূর্ণ করতে হবে, দেন আপনি বাকি অপশন গুলো পাবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ওটার কথা বলি না, আমি একটু এটা দেখাতে চাচ্ছিলাম। দাঁড়ান দেখাচ্ছি। আমি এখানে যে জিমেইলে জিমেইলে যে আমি হচ্ছে জিপ রিক্রুটার্স একটু অ্যাপ্লাই করেছিলাম। এখানে আমার যদি ওখান থেকে আমার মানে মেসেজ আসে, তাহলে আমি কোথায় দেখবো? এখানে নাকি প্রমোশন এখানে যাব? তাহলে প্রাইমারিতেই আসবে। এখানে আসবে? হ্যাঁ, প্রমোশনে আসবে না, সোশ্যালে শুধুমাত্র ফেসবুকের নোটিফিকেশন আসবে। এই প্রমোশনে কিছু কিছু আসে, এটা কি আমি এটা বুঝি না। এটা ক্যাম্পেইন গুলো যেগুলো চলে না, এগুলো। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। এইগুলো তেমন কিছু না জি। না, এখানে প্রমোশনে তেমন কিছু ঢোকে না। প্রাইমারিটা আসল। আচ্ছা ভাই, একটা কথা বলছিলাম যে হচ্ছে আমার ওই যে ল্যাপটপে আপনার সাউন্ডটা বন্ধ হয়ে গেছে, তা আমি তত বুঝি না, একটু বলে দিলে আমার একটু সুবিধা হতো। যেমন আমি দেই জাস্ট ফর আমি। যেমন এইটা ভাই, এটা আচ্ছা ভাইয়া, আপনার কি সমস্যা হচ্ছে বা কি জানতে চাচ্ছেন আপনি কমেন্টে লেখেন, এবং লাইভে যারা যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করেন। ভাই এটা বলতে চাচ্ছিলাম যে আমার এই সাউন্ডটা বন্ধ হয়ে গেছে, কারণ কি? আচ্ছা, এখন কি আপনি পিসি থেকেই তো কথা বলতেছেন, তাই না? জি জি ভাইয়া। মানে শুনতেওছেন আবার হচ্ছে বলতেওছেন, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে যখন কোনো ইউটিউবে ভিডিও ওপেন করবেন সেটা সাউন্ড শুনতে পাচ্ছে না, তাই তো? জি জি জি। আচ্ছা, আমাকে মাউস অ্যাপ্রুভ দেন, আপনার কাছে একটা নোটিফিকেশন গেছে, সেখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করেন। জি ভাইয়া দিয়েছি। সাউন্ড তো ফুল দেওয়া আছে। জি ভাই, আমি ট্রাই করছি কিন্তু পারিনি। জুম থেকে বের হওয়ার পর দেখেন তো হয় কিনা। হ্যাঁ, জুম থেকে বের হওয়ার পরেও দেখছি, তাও হচ্ছে না। আচ্ছা, এই ভাইয়া ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিক করে নতুন করে ঢুকবেন, আসলে এটা সেটিং এরই কোথাও না কোথাও সমস্যা আছে। মানে এটা বন্ধ করে তারপর নতুন করে ঢুকবো? এই এই ব্রাউজারটার এই অন্য ব্রাউজারেও সেম সমস্যা। আমি শুধু ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি, তো অন্য ব্রাউজার তো ব্যবহার করা হয়নি। এবারে অন্য কোনো ব্রাউজার আছে না আপনার ব্লুটুথ কানেক্ট করা থাকতে পারে। অনেক কারণ থাকতে পারে, এখন উনি এটা ইয়ে না করার মতো ব্লুটুথ নাই। দেখেন তো এখন বাজতেছে কিনা। এই এখান থেকে একটা ভিডিও ওপেন করলাম। এখন শুনতে পাচ্ছেন? না ভাইয়া, শোনা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে তাহলে বিশেষ করে যেটা পিসির সমস্যার কারণে হতে পারে। এটা আপনার আশেপাশে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকে তার হাতে নিয়ে যাবেন, হালকা একটু ঘাটাঘাটি করলে উনি বুঝতে পারবেন যে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, ওটা সলভ করে দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা ভাই। স্ট্যান্ড ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া জি। হ্যালো জি ভাইয়া, শুনতে পাচ্ছি, বল। ভাইয়া, এখন আমি একটা নতুন ক্যাম্পেইন করতে চাচ্ছি আর কি। এখন কি আগেরটা দিয়ে করব নাকি ওই যে যেটা
বলছি আর কি ওটা দিয়ে করব। এটা দিয়েই করতে পারেন। রান করছিলেন, আবার বলেন। যেটাতে আমার সমস্যা হয়েছে আর কি, ওটাতে আমি আগে করছি আর কি, 2টা ক্যাম্পেইন রান করছি, এখন দেখতেছি আর কি কারেন্সি চেঞ্জ করাতে আমার অ্যাড অ্যাকাউন্টটা এমন হয়ে গেছে, যেটা ডিফল্ট ভাবে আর কি। এখন একটা যে অ্যাড অ্যাকাউন্ট আছে আর কি, এখন আরেকটা করতে চাচ্ছি আর কি, এখন কোনটা থেকে করব? অন্য একটা নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেটা থেকে অ্যাড অ্যাকাউন্ট করবেন, যদি আলাদাভাবে করতে চান। আর যদি না চান তাহলে ওই যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওটা থেকেই আপনি ক্যাম্পেইন রান করবেন ডলারে। ডিফল্ট না, যেটা ইয়াতে করছি ওইটা? হ্যাঁ, বিজনেস ম্যানেজার থেকে যে অ্যাড অ্যাকাউন্টটা করছে। এখন ভাইয়া যদি দেখতেন, আমিও ওইটা থেকে হচ্ছে আমার কার্ডটা ডিলিট করে দিতে চাই আর কি, যেহেতু ওটা তার কাজ করা যাবে না। ঠিক আছে, দেখি হয় কিনা। ভাই স্ক্রিনশট দিতে পারি? জি বলেন, এই আপুরটা দেখি আমি। এই যে ভাইয়া, মাউস এটা এখনো পুরোপুরি ডিজেবল হয় নাই, 2-1 দিনের মধ্যে হয়ে যাবে আর কি। ডিলেট হয়ে গেছে, আপু ডিলেট হয়ে গেছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর বলেন। ভাই স্ক্রিনশট দিব? দেন। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল অথবা কোশ্চেন থাকলে অথবা কাজের বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলে একজনে করে বলেন। হ্যাঁ ভাইয়া, কি দেখাতে চাচ্ছিলেন? ভাই আমার জিমেইলটা চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু পারিনি। জিমেইল চেঞ্জ করতে চাইছি, মাউস আপ। দিছি ভাইয়া। আচ্ছা, এখানে আপনার জিমেইলটা বসান, যে জিমেইলটা অ্যাড করবেন। জি ভাই, ওখানে জিমেইল অ্যাড করবো আমি? এখানে আহ, এখানে যে জিমেইলটা নতুন এখন বসাতে যাচ্ছে সেই জিমেইলটা অ্যাড করবেন। আচ্ছা দিচ্ছি। আচ্ছা, পাশাপাশি আপনাদের অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই বসাইছি। এটা কি নিউ জিমেইল? জি জি। এটা অলরেডি তো ব্যবহার করা হয়। ভাই আমি আরেকটা দেখাচ্ছি, এই যে দাঁড়ান একটু। দাঁড়ান, এই মেইলটা এখানে লগ ইন করেন তো, যে মেইলটা এখন অ্যাড করতে চাচ্ছে। লগ ইন কি করাই আছে? জি আছে। এটা নেই? না, এইখানে নাই, মানে এই পিসিতে আছে আরেকটা ব্রাউজার আর কি। না, এই ব্রাউজারেই রাখেন। আচ্ছা, ওই ব্রাউজারে জানতো দেখি, ওই আচ্ছা, ব্রাউজারে ওপেন করেন। এটা ভাই। কনফার্ম মেইলের একটা নোটিফিকেশন আসছে, এইটাই কনফার্ম করে দিলেই ওই
আচ্ছা, এই মেইল বাদ দিয়ে করেন, এই মেইল হবে না ভাই। নতুন অন্য আর একটা মেইল করেন, এই যেভাবে করলাম, মানে যে জি জি। মেইলে পাঠাবেন সেই যে মেইলে দেখবেন একটা হচ্ছে নোটিফিকেশন আসছে, ওই নোটিফিকেশন একটা মেসেজ আসছে, ওখানে ক্লিক করে এই যে ভেরিফাই বাটন আছে সেই বাটনে ক্লিক। ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে যে ইউটিউব ভিডিও এসইওর জন্য, হ্যাঁ, টাইটেল এবং ডেসক্রিপশন এসইও করার জন্য মানে রিসার্চ করতে গেলে বিডাইকিউ প্রো লাগবে কি মাস্ট, নাকি টিউব? ও যে বাধ্যতামূলক বিষয়টা এমন, ফ্রি দিয়েই করতে পারো, চাইলে পুরো নিলে এর একটু ভালো, তাছাড়া আর কিছু না, আচ্ছা ফ্রিতে। ভাইয়া, টিউব বাড়ির না বিডাইকিউর তো ভাইয়া মানে পুরোনো যেটা আছে ভার্সন যেটা আছে এখন তো চেঞ্জ হয়েছে, ওখানে তো আগের মতো একটু ইয়ে নাই, মানে আগের মতো সবকিছু শো করে না, এখন অন্যরকম হয়ে গেছে। নতুন আর একটা যে মেইল ক্রিয়েট করে চেষ্টা করেন এটাতে। আচ্ছা ভাইয়া, আমার এই আরেকটা হচ্ছে, আমার মানে ইংরেজিতে একটু দুর্বল, আমি কবি মাদ্রাসার ছাত্র, এখন প্রায় শেষের দিকে আর 2 বছর আছে আর কি। তো আমার ইংরেজিতে একটু মানে পড়তে পারি কিন্তু বলতে পারি না, কোনো কিছু লেখা মোটামুটি পড়তে পারি, পরিপূর্ণ না। সমস্যা তো নেই, এখন শিখতে চাই। পড়তে পারলে লিখতে পারলেই হবে, আর কিছু প্রয়োজন নেই এখানে না ইংরেজি। আমি চাচ্ছি মানে, আমি চাচ্ছি মানে ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট মানে এই যে মিটিং এ বসে ডাইরেক্ট মিটিং করার জন্য এরকম মানে শিখতে চাই। মিটিং করার জন্য ফরাদ ভাই নিজেই সাপোর্ট দেবে, আমাদের অলরেডি একজন টিম মেম্বার আছে, অনেকেই হয়তো বা চেনেন। তো ফরাদ ভাইয়ের আমাদের স্ক্রাম ইনস্টিটিউট থেকে আপনারা জুম সাপোর্টটা পাবেন। ভাই আসসালামু আলাইকুম। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। ভাই আমি আপন বড়ুয়া, ওই 11 বেচের আর কি। আমার একটা ইউটিউব চ্যানেল আছিল, চ্যানেলটা এখন ডিজেবল হয়ে গেছে। আহ, এখন আমি আমার ওয়াইফের সবকিছু দিয়ে ইমেল তৈরি করে আমি আরেকটা চ্যানেল তৈরি করছি, কিন্তু এতে কোনো সমস্যা হবে কিনা? বুঝি নাই, আবার বলেন। বলছি আমার ওয়াইফের জিমেল দিয়ে আর আইডি নাম্বার টাম্বার দিয়ে আমি একটা চ্যানেল তৈরি করছি, না, মানে চ্যানেলের ইউটিউব ক্ষেত্রে কোনো চ্যানেল। সমস্যা হবে না। এতে কোনো সমস্যা হবে? চ্যানেলের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মানে আমি চাচ্ছি এটা লাইফ টাইম ব্যবহার করার জন্য, পারবো না? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ থ্যাংক আবার ইউ দেখা হবে। ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল যে আমার এই ফারহাদ ভাইয়ের মানে নতুন কিছু মানে ফেসবুক মার্কেটিং এর, ফেসবুক পেইড মার্কেটিং এর কিছু মানে ভিডিও আপলোড হয়েছে এই লাস্ট 3 মাস আগে। এই 3 মাস আগে মানে আপনার ওইখানে অডিয়েন্স টার্গেটিং যে ব্যাপারটা আছে, তারপর হচ্ছে আরো কিছু মানে শুধুমাত্র অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দেখতে পারছি, এরপর বাকি ভিডিও পাচ্ছি না। আমি 71টা ভিডিও আছে, 71 থেকে প্রায় 50টা হয়ে গেছে এখন, ওখানের মধ্যে পাই নাই। ওটা হচ্ছে মেবি 13তম ব্যাচের মনে হয়। তা আগামীকাল আপনি দুপুরে আবার সাপোর্ট ক্লাসে যুক্ত হয়ে আমার দেখেন। জি ভাই। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।